হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দীপাবলি। তো কালী পুজোর রাতে আমাদের ধানের লক্ষ্মী পুজো ছিল। তো অনেকের বাড়িতেই এটা রয়েছে, আমাদের বাড়িতেও রয়েছে। তো কাল কালী পুজো ছিল। কালকে আমি আর ভিডিওগুলো এডিট করে পোস্ট করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। তো আজকে সেই জন্য করছি। তো এখানে আমাদের নিয়ম আছে চালগুড়ি দিয়ে প্রদীপ বানানোর। মোট 21টা প্রদীপ চলবে। আমাদের 19টা প্রদীপ পিতলের আছে বলে, আর দুটো, একটা শুক চারমুখো আর দুমুখো চালগুড়ি দিয়ে প্রদীপ বানাচ্ছিলাম। তো এই দুকটা যাবে জঙ্গলে আর শুকটা থাকবে ঘরে, এটাই নিয়ম আমাদের। এটা কালী পুজোর পরের দিন ভোরবেলা করতে হয়। তো এইগুলো আগে আমাদের চালগুড়ি দিয়ে 21টা মোট প্রদীপ বানানো হতো। এখন যেহেতু পিতলের আছে সেই জন্য এই দুটোই চালগুড়ি দিয়ে বানানো হয়। তো দুপুরবেলা পুজো বলে আমি বাসনগুলো ঠাকুরের মেজে নিচ্ছিলাম, তারপরেই ঠাকুরমশাই এসে যেত। তো সেই জন্য মা বলল বাসনগুলো মেজে নিতে। দেখো আমাদের এখানে 21টা প্রদীপ রয়েছে। এই প্রদীপগুলো জ্বালানো হবে, সরি ভুল বললাম, 21টা নয়, এখানে আছে পিতলের 19টা আর ওই দুটো মিলিয়ে 21টা। তো এই হচ্ছে মা লক্ষ্মী। দেখো দুটো সাইডে প্যাঁচার পেঁচি থাকে, এগুলোকে এই নামেই ডাকে। তো মাঝখানে মা লক্ষ্মীকে রেখে গোপাল দুটোকে দু সাইডে রেখেছে, খুব সুন্দর সাজিয়েছে আমার মা। তো আমাদের মাঘ মাসে একটা পুজো হয়, আর এখন একবার পুজো হয়, দুটোই ধানের লক্ষ্মী হয়। তো দেখো ঠাকুরমশাই এসে গেছে, আমাদের পুজো হচ্ছিল। তো পুজো শেষ হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দিয়ে সে 21 প্রদীপ জ্বালাচ্ছিলাম আমি আর মা। তো মা পুরোটাই দেখাচ্ছিল সব ঘরে ঘরে, আর আমি সাইডে কুলো বাজাচ্ছিলাম। তো আমাদের এটাই নিয়ম, কুলো বাজিয়ে অলক্ষ্মী বিদায় করে, যেটা বলে আর কি। এই যে আমার মাতাশ্রী সব ঘরে ঘরে এখন 21 প্রদীপ দেখাচ্ছে, আর আমি পিছনে কুলো বাজাচ্ছিলাম। তো তারপর সব কিছু শেষ হয়ে যাওয়ার পর গোপালদেরকে নিয়ে একটু বাজি ফাটালাম। প্রত্যেক বছরই গোপালরা বাজি ফাটায়, তাদের জন্য অল্প কিছু বাজি আলাদা করে তোলা থাকে, তো সেগুলোই ফাটানো হয়। তো তারপরে সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু তুবড়ি ফাটাচ্ছিলাম, যেহেতু কালী পুজো একটু বাজি না ফাটালে হয় না। এখনও রয়েছে বাজি, পরে ফাটাবো। আজকের মতন এইটুকুই, টাটা।